মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো ভোলেনাথের কৃপায়। তো আমরাও বেশ ভালো আছি। আমরা কিন্তু এখন আছি জসিমঠের হোটেলে। আর জসিমঠের হোটেলে এখন আমরা কিন্তু ব্রেকফাস্ট টেবিলে আছি। ব্রেকফাস্টে আছে পোহা আর ব্ল্যাক টি। আর আমরা কদিন ধরে বেশ কিছুদিন ধরে উত্তরাখণ্ডে ঘুরছি। আমরা পুরো ভেজের ওপরই ডিপেন্ড করে চলছি, কেন কি তোমরা সবাই জানো উত্তরাখণ্ডে অবশ্যই সবাই ভেজের ওপর ডিপেন্ড করে চলে। তাই আমরা এই সবগুলোই এখন মর্নিংয়ে ব্রেকফাস্ট এগুলো বেশি খেতে হয় আমাদের। তো আজকে ছিল আলু পরোটা ছিল, আমরা আর নিইনি। যাই হোক, আমরা কিন্তু ব্রেকফাস্ট দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে এই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব একটা সুন্দর জায়গা ঘুরতে, আর সেটাও তোমাদের শেয়ার করব। কোথায় যাচ্ছি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকতে হবে। সবাই কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। দারুণ ইন্টারেস্টিং জায়গা, খুব সুন্দর জায়গা যে জায়গাটা যাচ্ছি। তো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো আমরা এখন অলিভ ভ্যালির উদ্দেশ্যে রওনা হয়েছি। চলো অলিভ ভ্যালিটা আমরা কি আছে সবটা শেয়ার করব। আর এই যে পাহাড়, এটাকে কিন্তু হাতি পাহাড় বলে। তো গাইস, এটা কিন্তু হাতি পাহাড় বলে। আর এটা কি বলো তো, একদম পুরো দেখতে কিন্তু হাতির মতো যে একটা গঠন হয় না, পুরো সেই রকম পাহাড়টা দেখতে যাই। তাই তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম। দেখো পাহাড়ের উপরে কিন্তু এখনো বরফ আছে। আর এটা কিন্তু মে মাসে আমরা গিয়েছিলাম। তো গাইস, আমরা কিন্তু এখন জসিমঠ থেকে অলিভ ভ্যালির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর এই অলিভ ভ্যালি যেতে কিন্তু রিজার্ভ কারের সময় লাগে 20 কিলোমিটার। আর এই অলিভ ভ্যালিতে অনেক কিছু দেখার আছে। আর দেখো কত অপূর্ব সৌন্দর্য লাগছে। রাস্তার দুই পাশে কিন্তু এরকম সুন্দর। আর অলিভ ভ্যালিটা কিন্তু অনেকটা উঁচুতে। আর রাস্তা দুপাশে অপূর্ব এরকম বিভিন্ন ধরনের, যেটা প্রকৃতির সৌন্দর্য যেটা এত অপূর্ব না, মানে আমি ভাষায় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এত অপূর্ব দৃশ্য। আর আকাশের ভিউটা দেখে নাও, জাস্ট অসাধারণ। আর এখানে আর একটা কথা বলে রাখি, অলিভ ভ্যালির অনেক কিছু দেখার আছে। 3টে পার্টে ভিডিও আসবে, সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম। কেন কি একই সাথে সব কিছু দিয়ে দিলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে, যার জন্য 3টে পার্টে ভিডিও আসবে। তো সবাই সাথে থাকো আর দেখতে থাকো অলিভ ভ্যালিতে কী কী আছে সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো গাইস, আমরা কিন্তু অলিভ ভ্যালির কাছেই এসেছি। আর এইটা হচ্ছে অলিভ ভ্যালির কাছাকাছি গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানেই প্রত্যেককে কিন্তু গাড়ি পার্কিং করতে হয়। আর এখান থেকে কিভাবে আমরা অলিভ ভ্যালিতে যাবো সম্পূর্ণ কিন্তু এখান থেকেই সব জেনে তারপরে কিন্তু যেতে হয়। আর আমরা কিন্তু এখন ওপরে যাচ্ছি। আর এখানে একটা কথা বলে রাখি, যাদের শ্বাসকষ্ট আছে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু কর্পূর সঙ্গে রাখবে। পাহাড়ি এরিয়ায় উপরে উঠলে কিন্তু কর্পূর রাখতেই লাগে। এই অলিভ ভ্যালি যেতে গেলে কিন্তু অনেক সিঁড়ি বেয়ে আগে উপরে উঠতে হয়, তারপরে চেয়ার এর মতো বসার। আমি হাঁপাচ্ছি অ্যাকচুয়ালি, দেখছি মিস্টার মনে না চলে গিয়েছে, ওই দোকান করে আমাকে ফেলে রেখে চলে যাওয়া সবসময়। কী করা যাবে, উঠি এখন হাঁপাচ্ছি, প্রচুর সিঁড়ি। তো গাইস, এইগুলো কিন্তু আপেল গাছ, যেগুলো সামনে জুম করে শেয়ার করলো, এইগুলো কিন্তু আপেল গাছ। ছোট্ট ছোট্ট ফুল ধরেছে আপেলের। তারপরে এটা তো একটা সময় সেপ্টেম্বর মাস করে বড় বড় আপেল হয়ে পাকার সময় হয়ে যাবে। আলু ভ্যালিতে কিন্তু আপেল গাছ আছে। আর এখানে প্রচুর মানুষের কিন্তু বাড়ি আছে, প্রচুর প্রচুর বাড়ি। তো সেটা তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি, যতটুকু পাচ্ছি চেষ্টা করছি শেয়ার করে। আর দেখো আপেল গাছগুলোতে কিন্তু ছোট্ট ছোট্ট ফল ধরেছে, আপেলগুলো একদম ছোট্ট ছোট্ট ধরেছে। তো গাইস, এটা হচ্ছে অলিভ ভ্যালিতে যাওয়ার জন্য চেয়ার কার যেটা আছে, তার মূল্য কিন্তু 500 টাকা, যাওয়া আর আসার। এই দুটো যাওয়া আসার এক একজনের 500 টাকা পার হেড। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করে দিলাম, শুধু এই ভ্যালিতে যাওয়ার জন্য আর আসার জন্য 500 টাকা। তো আমাদের 3 জনার টিকিটটা কেটে নিই এখানে, তারপরে ওখানে কিভাবে যাচ্ছি সেটা তো সবটাই শেয়ার করব। চেয়ার লিফট শুরু হয়ে গেছে, চেয়ার লিফট করে কিন্তু আমরা উঠে যাচ্ছি একদম আলু ভ্যালিতে। দেখে নাও
আর 4 জন করে সিট, আমরা 3 জন আছি। দারুণ, ভ্যালিটা দারুণ, জাস্ট ফটোফটি এনজয় করো আলু ভ্যালি চারিদিকটা, তোমাদের ভিউটা শেয়ার করব। আর প্রচুর হাইট, কিন্তু প্রচুর হাইট, দেখো সব কত নিচে আছে। তো গাইস, আমরা এখন কিন্তু চেয়ার লিফটে করে যাচ্ছি। আর দেখো ভ্যালিটা কতটা নিচে আছে, আমি আঙুল দিয়ে তোমাদের কাছে একটু শেয়ার করেছি, অনেক 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 ফিট নিচে আছে কিন্তু। আর আমরা অনেকটা উপরে উঠছি। আর সব থেকে বড়ো কথা বলতে গেলে, এখানে যখন নভেম্বর মাসের 15 তারিখের পর থেকে না, এখানে কিন্তু একদম বরফ পড়ে যায়, ভ্যালিটা পুরো ঢেকে যায় বরফে। অপূর্ব একটা সেই সময়টা লাগে। তো আমরা একটা মে মাসে গিয়েছিলাম বলে ভ্যালিতে বরফ নেই, কিন্তু অনেকটা দূরে পাহাড়ে প্রচুর বরফ আছে, সেটা তোমাদের কাছে তো অবশ্যই শেয়ার করব। আর কি বলো তো, এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না, এত অপূর্ব লাগছে। খুব কিন্তু এনজয় করছি, ভয় লাগছে ঠিকই আমাদের একটু চেয়ার লিফটে করে যেতে, বাট এভাবেই সবাইকে যেতে হয়, আসতে হয়, কিন্তু এনজয়টাও কিন্তু খুব সুন্দরভাবে করছি। তো তোমাদের কাছে সবটাই শেয়ার করছি। আলি ভ্যালিটা ওপর থেকে একদম, এই যে আর একটা ভ্যালিতে চলে আসছে লিফটে, কিন্তু ওপার থেকে এপারে আসছে, আমরা কিন্তু ওপারে যাচ্ছি আর কি। তো দেখে নাও, আর আকাশের ভিউটা দেখো, অপূর্ব অপূর্ব, এক কথা জাস্ট অসাধারণ। আর ভ্যালিতে দেখো কতটা নিচে আছে ভ্যালিটা, আমি ঠিক আনুমানিক বলতে পারছি না ভ্যালিটা কতটা নিচে আছে। অ্যাকচুয়ালি আমরা ওপরে যতটা উঠবো ততটা ভ্যালিটা ততটাই নিচে থাকবে। তারপরে আমরা ভ্যালির উপর থেকে আরও তো অনেক কিছু আছে, সেটা শেয়ার করব। আর সবথেকে বড় কথা কি বলো তো, এত অপূর্ব সৌন্দর্য না, সত্যি কথা বলতে গেলে না, কেউ তোমরা যখন যাবে অবশ্যই বুঝতেই পারবে কত অপূর্ব জায়গা আছে। উত্তরাখণ্ডে অনেক জায়গা এত অপূর্ব অপূর্ব সুন্দর আছে না, বলার মতো নয়, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অপূর্ব সৌন্দর্য লাগছে, আর খুব এনজয় করছি বলতে পারো। আমরা প্রত্যেকেই এনজয় করছি, ভয় লাগলেও কিছু করার নেই, সবটাই রিক্সের ওপর ছেড়ে দিয়ে চলতে হয়। ঘুরতে যখন বেরিয়েছি, এনজয়, জাস্ট এনজয় করবো, ব্যাস এটুকুই। আমরা কিন্তু আলু ভ্যালির একদম উপরে চলে এসেছি, আর উপরে পাহাড়ে বরফ ভর্তি, আকাশের দিকে জাস্ট দারুণ। দেখে নাও, ব্যাক ক্যামেরা তোমাদের শেয়ার করছি। আর এখান থেকে ঘোড়ায় পুরো ভ্যালিটা আরও দেখতে হয়, 4-5টা ঘুরে। চলো এখন ঘোড়ায় উঠবো। তো গাইস, আমরা কিন্তু আলি ভ্যালিতে চেয়ার লিফটে করে কিন্তু চলে এসেছি। আর আলি ভ্যালিটা অনেকটা কিন্তু উপরে, আর আমরা নিচে থেকে একেবারে উপরে উঠেছি। আর উপর থেকে তোমাদের কিন্তু আলি ভ্যালিটা আমরা শেয়ার করছি। তো দেখে নাও আলি ভ্যালিতে নিচেতে কি কি আছে, অপূর্ব কিন্তু সুইমিং পুল আছে, মানুষের বাড়ি আছে, আর বরফে ঢাকা পাহাড় তো আছে, তার অপূর্ব সৌন্দর্য দারুণ, জাস্ট অসাধারণ, বলার আর অপেক্ষা রাখে না। দেখে নাও, আমি যতটা পারছি জুম করে সবটাই শেয়ার করছি। পাহাড়ে অপূর্ব, মানে রূপোর পাত দিয়ে যেন মনে হচ্ছে বরফে ঢাকা আছে পাহাড়টা, এতটাই সৌন্দর্য লাগছে। তার মধ্যে এই যে মানুষের বাড়ি, সুইমিং পুল, ঘোড়ায় করে মানুষ যাতায়াত করছে। আর এখান থেকে কিন্তু ঘোড়া নিতে হবে আমাদের, ঘোড়া নিয়ে আবার অনেকটা উপরে উঠতে হবে। আর এইখান থেকে কিন্তু আলু ভ্যালিটা সবটাই তোমাদের শেয়ার করে দিচ্ছি। আমরা অনেক উপরে চলে এসেছি আলু ভ্যালির চেয়ার লিফটে করে, এরপর আমরা কিন্তু ঘোড়ায় করে আবার ওপরে উঠব। চলো দেখতে থাকো। তো গাইস, এই যে আলি ভ্যালির ওপর থেকে তোমাদের সুইমিং পুলটা শেয়ার করে দিচ্ছি, দেখো অপূর্ব কিন্তু, আর জলটাও কিন্তু সুন্দর। আমরা তো অতটা কাছ থেকে দেখতে পাচ্ছি না গিয়ে, কিন্তু আর বাড়িগুলো দেখো মনে হচ্ছে উপর থেকে দেশলাই বাক্সের মতো, অ্যাকচুয়ালি তা তো নয়, তোমরা সেটা বুঝতেই পারছো। আমি জুম করে যতটা পারছি শেয়ার করছি। আর এখান থেকে আমাদের ঘোড়া নিয়ে আরও উপরে উঠতে হবে, যেটা অনেকটা দূর যেতে হবে, যেখানে কোনো রাস্তা নেই, কিন্তু ঘোড়াই রাস্তা তৈরি করেছে। এটা একটা অপূর্ব লাগবে আমাদের কাছে। আর দেখো পাহাড়ে বরফ কত অপূর্ব। আর এখান থেকে ঘোড়া নিয়ে আমাদের যেতে হবে আর একটা অন্য জায়গায় যাচ্ছি আমরা, যেটা এক একটা পার হেড ঘোড়ার কিন্তু মূল্য কিন্তু 3000 টাকা করে। তো আমরা 3টে ঘোড়া নেব, আমাদের 3000 করে 9000 টাকা লাগবে ঘোড়াতে, আমরা যে জায়গাটা যাচ্ছি। তো গাইস, আমরা কিন্তু এবার ঘোড়া নিয়েছি, ঘোড়া নিয়ে আমাদের রওনা শুরু করে দিয়েছি। আমরা যে জায়গাটা যাচ্ছি এখন ঘুরতে, সেই জায়গাটা
যেতে হলে অনেক দুর্গম রাস্তা, কেন কি কোনো রাস্তা নেই, ঘোড়াই রাস্তা তৈরি করেছে মানুষের এই নিয়ে যাওয়ার জন্যই ঘোড়া রাস্তা তৈরি করেছে, নির্দিষ্ট কোনো রাস্তা নেই। মানে খুবই খতরনাক রাস্তা, যেভাবে যাচ্ছি মানে বলার আর অপেক্ষা রাখবে না। তোমাদের কাছে আস্তে আস্তে সবটাই শেয়ার করব। আর দেখছো তো রাস্তার কন্ডিশনটা, দেখছো এখানে কোনো রাস্তা বলে কিছু আছে আরও দেখবে। ওই জন্য বলছি তোমরা কন্টিনিউ ব্লগের সাথে থাকো, ভিডিওর সাথে থাকো। কেন কি যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা না এতটাই মানে কি বলবো, যেতে গেলে খুব কষ্ট। মানে আমরা যাচ্ছি, কোনো রাস্তা আছে কি, তোমরা কি দেখতে পাচ্ছ কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই, কিন্তু ঘোড়াই কিন্তু রাস্তা তৈরি করেছে এইভাবে মানুষকে যে জায়গায় নিয়ে যাবে আর কি, ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ঘোড়া কিন্তু এই রাস্তাগুলো তৈরি করেছে। মানুষের নির্দিষ্ট কোনো রাস্তা নেই যে সে সেই রাস্তা দিয়ে যাবে। তো সেক্ষেত্রে একমাত্র যেখানে আমরা যাচ্ছি ঘুরতে, সেই জায়গাটা ঘোড়াই একমাত্র অবলম্বন যাওয়ার। এই যে মিস্টার মণ্ডল পিছনে আসছে, সবই একে একে আসছে, ছেলেও আছে সাথে। তো সেক্ষেত্রে বলে রাখি, যাদের শারীরিকভাবে দুর্বলতা আছে তারা এই জায়গাটা প্লিজ তোমরা এসো না, কারণ খুব কষ্ট পাবে। যারা মেন্টালি স্ট্রং এবং শারীরিকভাবে সব ঠিক আছে, কষ্টটা পাবে না, তারা কিন্তু আসবে এই জায়গায়। কিন্তু সবাই কিন্তু কষ্টটা সহ্য নিতে পারবে না অ্যাকচুয়ালি, কারণ রাস্তাটা হচ্ছে দুর্গম রাস্তা, একটা নির্দিষ্ট কোনো রাস্তা নেই। কোনো জায়গায় নিচু, কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় খুব খারাপ অবস্থা। আর রাস্তাটা পুরো কোনো পাথর সেইভাবে অতটা নেই, মাটির রাস্তা। মানে অদ্ভুত টাইপের একটা রাস্তা, যেটা আমি আমার লাইফে দেখছি। অনেক জায়গায় আমি তো ঘুরেছি, তো এইরকম রাস্তা আমি ফার্স্ট টাইম আমি দেখলাম। সাধারণত আমি পাথরের বা ইটের বা পিচিংয়ের রাস্তাই দেখি আমরা সবাই সেটা, কিন্তু এই রাস্তাটা একদমই সেই রকম না। তো সেক্ষেত্রে মাটির রাস্তা ঘোড়া তৈরি করেছে, মানে মানুষকে নিয়ে গিয়ে ঘোড়া তৈরি করেছে, এরকম একটা ব্যাপার আর কি। তাই সেটাই শেয়ার করে দিলাম তোমাদের। কেননা এসে কেউ এখানে যেন কষ্টে পড়ো না, আর কষ্টে পড়লে কিন্তু এখান থেকে বেঁচে ফিরে যাওয়া একটা কষ্টকর ব্যাপার। কেন কি এখানে কিছুই নেই, কিছু পাবে না, প্রথম কথা। ওই জন্যই বলছি। আর এটা অনেক উঁচুতে আমাদের যেতে হবে, 4 কিলোমিটার আমাদের যেতে হবে ঘোড়ায় করে, যেখানে যাওয়ার কোনো রাস্তা, নির্দিষ্ট রাস্তা নেই। আমাদের ওই ঘোড়া যে পথ দিয়ে যাবে আমাদেরও সেইভাবে যেতে হবে, এরকম একটা ব্যাপার এখানে। তো চলো ভিডিওর সাথে থাকো, সবটাই জানতে পারবে। দেখছো ঘোড়া অন্যদিকে চলে যাচ্ছে, আবার ঘোড়া যে নিয়ে যাচ্ছে সে আবার টেনে নিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আর দেখো কোনো রাস্তা আছে কি, তোমরা দেখছো তো ভিডিওর মধ্যে কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নেই এখানে। মানে মানুষ কোনো রাস্তা তৈরি করেনি, ঘোড়া মানুষকে নিয়ে গিয়ে এই জায়গায় রাস্তাটা তৈরি করেছে। মানে রাস্তা তৈরি করেছে তো বলা যায় না, ঘোড়া যখন যে দিক দিয়ে মন চাইবে যাবে, ওই কন্ট্রোল মানুষকে করতে হবে, এই একটা ব্যাপার। আর তার মধ্যে দেখো ছোটোখাটো তো মানুষের বাড়ি আছে, এগুলো সাধারণত কেউ থাকে না, আমি দেখলাম যেটা কেউ থাকে না, বাস করে না। অ্যাকচুয়ালি এখানে যারা বিজনেস পারপাসেই আছে, এই ঘোড়া যারা ঘোড়া এখানে নিয়ে বিজনেস করছে না মানুষকে নিয়ে যাওয়ার জন্য, এরাই কিন্তু এই সব ঘর বাড়িগুলোতে রাত্রে থাকে বা দিনের বেলা থাকে। বাকিটা সারাটা দিন কিন্তু এরা এই কাজকর্মের সঙ্গেই কিন্তু এরা যুক্ত আর কি। তো অ্যাকচুয়ালি যেখানে এরা 9 মাসের মধ্যে 12 মাসের মধ্যে 12 মাসের মধ্যে 6 মাস কিন্তু এরা এই কাজ করেই এরা খায়, এবং এদের উপার্জন এটার উপর ডিপেন্ড করে এদের সংসার চলে। তারপরে এরা যখন নভেম্বর মাসে 15 তারিখের পর থেকে যে যার মতো সব বাড়ি চলে যায়, যার যেখানে বাড়ি সে সেখানে চলে যায়, এরকম একটা ব্যাপার এখানে। উত্তরাখণ্ডে বেশ কিছু মানুষের এরকমই চলছে জীবনযাত্রা। যারা স্থায়ী এখানকার সেটাও একটা আলাদা ব্যাপার, কিন্তু যারা অন্য যে রাজ্য থেকে এসেছে এখানে কাজকর্মের জন্য, তারা কিন্তু এইভাবেই এদের জীবনযাত্রা, যার জন্য এইসব বাড়িঘরগুলো আছে। আর 15 তারিখে, নভেম্বরের 15 তারিখের মধ্যে এখানে কেউ বসবাস করে না, কেউ বসবাস করে না। সেটাও তোমাদের কাছে শেয়ার করে দিলাম। চলো এখন দেখতে থাকো আমরা কিভাবে যাচ্ছি। দেখছো কীরকম রাস্তার কন্ডিশন, আর আকাশের ভিউটা দেখো, সত্যি আকাশটা অপূর্ব লাগছে, তার মধ্যে পাহাড়ে বরফ ঢাকা পাহাড়, অপূর্ব ভিউ। আর এই জায়গাটা বিশেষ করে মানে এতটা আমাদের কষ্ট হয়েছে না, যেতেও খুব কষ্ট, আর আসার সময় তো কষ্ট অবশ্যই হয়েছে। সেটা আসার ভিডিও তো পরে অবশ্যই আসবে, সেটা আলাদা একটা ব্যাপার। কি বলো তো,
সবথেকে বড় কথা, ঘোড়া এক একটা ঘোড়া খুব ভালো যায়, আবার এক একটা ঘোড়া কিন্তু খুব বাজেভাবে যায়, যেটাকে কিছু কিছু খচ্চর আছে খুব বদমাইশিপনা করে। কিছু করার নেই, অ্যাকচুয়ালি এইভাবে যেতে হবে। যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে দুর্গম রাস্তা, দেখছো? এইভাবে আমাদের 4 কিলোমিটার যেতে হবে, তারপরে আমরা কিন্তু পৌঁছাবো আমাদের যে উদ্দেশ্য, যে জায়গাটা আমরা যাচ্ছি সেই জায়গাটা আর কি পৌঁছাবো। তো গাইস, এটা সামনে যেটা দেখছো এটাও কিন্তু একটা আলু ভ্যালির একটা চেয়ার লিফট ছিল। এটা খারাপ হয়ে গেছে অনেক বছর হলো, যেটা ঘোড়া যে নিয়ে যাচ্ছে ওই ছেলেটাই বললো আমাদের। তো এটা আর ছাড়েনি সে, তারপর থেকে এরকমই পড়ে আছে। এটা চললে কি হয়, মানুষের আরও ভালো হতো, কিন্তু কিছু করার নেই। মানুষ এভাবে মানে চেয়ার লিফটে করে আসতে পারতো, এই ঘোড়া যাওয়ার ব্যাপারটা থাকতো না, অতটা থাকতো না, যার শখ হতো যেত এই আর কি। যার জন্যে এই ঘোড়া করেই মানুষকে যেতে হচ্ছে, চেয়ার লিফটটা খারাপ হয়ে গেছে বলে। এবার আমরা কিন্তু চলে এসেছি আমাদের যে জায়গাটা আসার উদ্দেশ্যে। সেই জায়গাটা হচ্ছে এই যে আমরা এখন ঢুকছি এই ফরেস্ট ডিপার্টমেন্টের এই ফরেস্ট অফিস। এটা এখানে কিন্তু আমাদের পারমিশন নিতে হবে, নিয়ে আমাদের যেখানে যাব সেই পারমিশনটা এখানে অর্ডার করাতে হবে, এখানে ফরেস্ট অফিস। আচ্ছা, এখানে কিন্তু পারমিশন করতে হয়, ফরেস্টের ব্যাপার এখানে, ফরেস্টের এখানে এই যে দেখে না, এখান থেকে পারমিশন নিতে হয়, যেহেতু এটা ফরেস্ট এরিয়া পুরো আলুভ্যালিকা ফরেস্ট এরিয়া এটা। আর আমরা অনেক অনেক উঁচুতে এসেছি। তো গাইস, অলিভ ভ্যালিটা আজকে তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করলাম। তো ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো, আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালো না থেকো, কিংবা লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।